হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি পোলাওয়ের রেসিপি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একটু নাড়তে থাকবো। এরপর দিলাম দারুচিনি, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। এগুলোকে একটু নাড়তে থাকবো। এগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত একটু নাড়তে থাকবো। এরপর দিচ্ছিলাম আহ, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো, একটু লবণ। এগুলোকে আর একটু নাড়তে থাকবো ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম রসুন, আদা। এরপর আর একটু নাড়তে থাকবো ভালো করে। অনেকটা হয়ে আসছে, ভালো করে নেড়ে নিব যেন সবগুলো মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হয়। স্মেল আসা পর্যন্ত একটু নাড়তে থাকবো। এরপর আমরা এটাতে আগে থেকে ভেজানো পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। পোলাওটা অবশ্যই একটু ভিজিয়ে রাখলে পোলাওটা সুন্দর হয়, ঝরঝরা হয়। ভিজিয়ে রাখা ভালো, ভালো করে ধুয়ে এটাকে ভালো করে একটু ভাজতে হবে কড়াইতে না লাগা পর্যন্ত। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হবে। এটাকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়বো এখন। এই সময় আঁচটা একটু মিডিয়াম আঁচে রাখবো, রেখে এটাকে ভালো করে ভেজে নিব পোলাওয়ের চালটা। তাহলে এটার মধ্যে থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে, সাথে সাথে এটার এটা সুন্দর ঝরঝরা হবে পোলাওটা। এটা এটা হয়ে আসছে অনেকটা। এখন আমি আগে থেকে গরম করা পানিটা দিয়ে দিব। পানির পরিমাণটা হলো চাল যতটুকু দিব তার থেকে বেশি। মানে চাল যদি ১ পট দিই বা ১ কাপ দিই, তাহলে পানিটা দিতে হবে ২ কাপ। এরকম করে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিলে এরপর চালটা ফুটে আসলে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য ফুটানোর জন্য রেখে দিলাম। ভালো করে ফুটতেছে। এরপরে এটার পানিটা শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন, পানিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার হালকা আঁচে রেখে, একদম লো আঁচে রেখে, এই যে দেখুন হয়ে গেল আমাদের ঝরঝরে পোলাও রেডি।